আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে বর্তমানে উড়ছে ভারতের পতাকা। আর এই খবর আমেরিকা থেকে পাকিস্তান পুরো বিশ্বজুড়ে বিরাট তোলপাড় শুরু করেছে। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যে জায়গাটির উপর রয়েছে তা হলো আফগানিস্তানের বাগরাম এয়ারবেস। এটাই সেই সৈনিক ঘাঁটি যা একসময় আমেরিকার সামরিক শক্তির সবচেয়ে বড় প্রতীক ছিল। কিন্তু বন্ধুরা, আজকের খবরটি শুধু ব্রেকিং নিউজ নয়, এটি হলো ভারতের নতুন ইতিহাস। কারণ সেই আফগানিস্তানের বাগরাম ঘাঁটির মাটিতেই আজ উড়ছে ভারতের দেশের গর্ব, ভারতের জাতীয় পতাকা। বাগরামের মাটিতে ভারত যে পদক্ষেপ ফেলেছে তাতে আমেরিকা থেকে পাকিস্তান পর্যন্ত সকলের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু এর পিছনের অবিশ্বাস্য ঘটনাগুলি হয়তো আপনি আগে কখনো শোনেননি। কিভাবে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এমন এক কাজ করে দেখালো ভারত, যা করার সাহস বিশ্বের সুপার পাওয়ার আমেরিকাও দেখাতে পারেনি। যদি আপনিও ভারতের এই সাফল্যে গর্বিত হন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে এয়ারবেস থেকে একসময় আমেরিকান সেনাবাহিনী গোটা বিশ্বে নিজেদের শক্তি প্রদর্শন করত, আজ সেখানে ভারতের বায়ুসেনার বিমান গর্জন করে উঠছে। আমেরিকা সবসময় মনে করত আফগানিস্তান তাদের ইশারায় চলবে, কিন্তু ইতিহাস বদলে গেল। আফগানিস্তান সরকার বাগরাম এয়ারবেসের সম্পূর্ণ কমান্ড ভারতের হাতে তুলে দিয়েছে। এবং এটি কেবল একটি চুক্তি নয়, এটি একটি গেম চেঞ্জার পদক্ষেপ, যা ওয়াশিংটন থেকে ইসলামাবাদ পর্যন্ত সকল শক্তিধর দেশকে কাঁপিয়ে দিয়েছে। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়েছিল তখন তাদের ধারণা ছিল কেউ সেখানে আর তাদের জায়গা নিতে পারবে না। তারা চলে যাওয়ার আগে বাগরাম বেসকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, রাডার সিস্টেম ভেঙে দেয়, এয়ার সিস্টেমও নষ্ট করে দেয় এবং কমিউনিকেশন নেটওয়ার্ক সম্পূর্ণ গুড়িয়ে দেয়। কিন্তু আমেরিকা হয়তো ভুলে গিয়েছিল, ভারত যখন কোনো কিছু তৈরি করতে নামে তখন ধ্বংসস্তূপেও জাদু দেখিয়ে সেই ধ্বংসস্তূপ দিয়েই বিশাল রাজপ্রাসাদ বানাতেও পারে। আর ঠিক তাই হলো। ভারত বাগরামে কেবল নিজেদের উপস্থিতি নিশ্চিত করেনি, বরং মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই সেখানে পুরো সামরিক পরিকাঠামো দাঁড় করিয়ে দিয়েছে। ভারতীয় ইঞ্জিনিয়ারের শক্তি, বিমান বাহিনীর তৎপরতা এবং কূটনীতির নির্ভুলতায় এমন এক অস্বাভাবিক কাজকে করে দেখিয়েছে ভারত, যা দেখে গোটা বিশ্ব হতবাক। বাগরাম আজ ভারতের সামরিক শক্তির নতুন প্রতীক। আফগানিস্তান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বাগরাম এয়ারবেসের কমান্ড এখন ভারতের হাতেই থাকবে। ভারত যখন খুশি যত খুশি এই ঘাঁটি ব্যবহার করতে পারবে। আর এর অর্থ হলো ভারতের কাছে এখন মধ্য এশিয়ার একেবারে কেন্দ্রে একটি স্থায়ী কৌশলগত ঠিকানা রয়েছে, যেখান থেকে ভারত কয়েক ঘন্টার মধ্যে যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। আর এই বিষয়টি পাকিস্তানকে প্রচণ্ড ভয় পাইয়েছে। এই মুহূর্তে ইসলামাবাদে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ পাকিস্তান জানে ভারত যদি আফগানিস্তানে নিজেদের শিকড় শক্ত করে তবে তাদের জন্য কেবল পশ্চিম দিক নয়, উত্তর দিকও সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যাবে। পূর্ব দিকে ভারত এবং পশ্চিমে আফগানিস্তান ও উত্তরে ভারতের সহযোগী দেশগুলি। পাকিস্তান এখন নিজেকে চারিদিক থেকে ঘেরা মনে করছে। এই ঘটনা শুধু পাকিস্তান নয়, আমেরিকাও হতবাক। ওয়াশিংটনের আশা ছিল না যে ভারত এত দ্রুত আফগানিস্তানে নিজেদের দখল মজবুত করবে। যখন আফগানিস্তান ভারতকে বাগরাম এয়ারবেস হস্তান্তর করল তখন ওয়াশিংটনে হইচই শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বিবৃতি দিলেন যে ভারতের উচিত এই পদক্ষেপ থেকে সরে আসা, অন্যথায় এর ফল ভুগতে হবে। কিন্তু ভারত যা জবাব দিল তা স্পষ্ট করে দিল যে এটি এখন একবিংশ শতাব্দীর ভারত নয়। ভারত বলল, আমরা সেখানে আছি কারণ আফগানিস্তান আমাদের ডেকেছে এবং যতক্ষণ আফগানিস্তানের আমাদের প্রয়োজন আমরা সেখানেই থাকব। আর এটি কেবল একটি কূটনৈতিক জবাব ছিল না ভারতের, এটি ছিল একটি বিশ্ব বার্তা যে ভারত এখন আর কারোর ইশারায় নয়, বরং নিজের শক্তিতে চলে। আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্কের ভিত্তি কেবল সামরিক নয়, এটি একটি মানবিক বন্ধনও। আফগান সরকার স্পষ্ট বলেছে, যখন পুরো বিশ্ব আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ভারতই একমাত্র দেশ ছিল যে তাদেরকে সাহায্য করেছে। যখন তাদের শিশুদের কাছে খাবার ছিল না তখন ভারত বিনা শর্তে ট্রাক ভরে ভরে গম ও চালের বস্তা পাঠিয়েছে। এই অবস্থার কারণে আফগানিস্তান এখন শুধু বাগরাম নয়, আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প ভারতের হাতে তুলে দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল থেরিয়াম এবং সোনা খনিজ চুক্তি। আফগানিস্তান তার থেরিয়ামের ভান্ডার খননের অধিকার ভারতকে দিয়েছে। এর মানে হল আগামী সময়ে ভারতের পারমাণবিক শক্তি আরও মজবুত হতে চলেছে। বাগরাম এয়ারবেসে ভারতের উপস্থিতি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি ভারতের দূরদর্শিতা এবং নীতির ফল। ভারত এখন আর কেবল রক্ষক নয়, কৌশলগত নেতৃত্ব দিচ্ছে। আর এই সত্যতা এখন গোটা বিশ্ব বুঝতে পেরেছে। ভারতের একটি পদক্ষেপ অনেক দেশকে এই উপলব্ধি করিয়েছে যে
এখন এশিয়ার দিক নির্দেশ ভারতই স্থির করবে। আর এইভাবে যখনই ভারত জেগে ওঠে তখন তার প্রতিধ্বনি পুরো বিশ্ব শুনতে পায়। আর এবার সেই প্রতিধ্বনি উঠছে বাগরামের উপত্যকা থেকে। বন্ধুরা, এই গল্প শুধু একটি এয়ারবেসের নয়, এই গল্প হলো বদলানো ভারতের গল্প। এই গল্প হলো সেই নতুন বিশ্ব ব্যবস্থার, যেখানে ভারত মাথা নিচু করে নয় বরং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোনো শক্তি এখন ভারতকে থামাতে পারবে না, সে আমেরিকা হোক বা পাকিস্তান। আপনার এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।